स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो। ओं नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। ओं नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। ओं नमो श्रीमद्भगवते रामकृष्णाय नमो नमो। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। बंधुगण, आजकेर एपिसोडे আমি যে ধারাবাহিক শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ পড়ে শোনাচ্ছি আপনাদের। আজকেও সেই বইটি থেকেই কিছু পড়ে শোনাবো। আগের ভিডিওটিতে আমি যেগুলি বলেছিলাম যে এই ধর্ম সাধনা, আমাদের ধর্ম সমন্বয়ের কথা নিয়ে বলেছিলাম এবং এই ধর্ম সমন্বয় কেন সে নিয়েও আমরা পরে আরেকটি ভিডিও করেছি, ধর্ম সমন্বয় বলতে কি বোঝায়। আজকেও সেই প্রসঙ্গই থাকবে যে ধর্ম সাধনা উপলব্ধি, এই উপলব্ধিটাই ধর্ম, স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন। তা উপলব্ধি অনেকে ধর্মজীবন না করেও কিন্তু করতে পারে। যেরকম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু আধ্যাত্মিক অনেক উপলব্ধি কিন্তু তার বিদ্যাবুদ্ধি দিয়ে এবং মনঃসংযোগ করে মনঃসংযমের সাহায্যে তিনি প্রাপ্ত হয়েছিলেন। তা আজকে সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আমাকে এই ধরনের ভিডিও আরও যাতে আমি আপলোড করি, এবং আপনাদের কমেন্টসে আপনারা জানাতে পারেন আপনাদের কেমন লাগছে এবং কী বিষয় চান আমি কিছু ডিসকাশনও করতে পারি। যাই হোক, তা আমি আর কাল বিলম্ব না করে শুরু করি। আমাদের আগের দিনের কথা থেকে একটু ধরিয়ে দিই যে যখনই তিনি যেটা ধরেছেন যতদূর সম্ভব খুঁটিয়ে তার অনুসরণ করেছেন। এই খুঁটিয়ে অনুসরণ করার একটা সার্থকতা আছে। যুক্তিবাদী হয়ে অনেক জিনিসকে আমরা গৌণ বলে কেটে ছেঁটে দিতে চাই। যেমন আমরা বলি শস্যটাই হলো আসল আর তার আবরণটা হলো গৌণ, তাই সেটাকে ফেলে দিয়ে শস্যটাকে নাও। তার উত্তরে ঠাকুর আমাদের সাবধান করে দিয়ে বলেছেন যে ওগুলোও নিতে হয়। শস্যের আবরণটি যদি বাদ দেওয়া যায় তো আর শস্যকে বাঁচিয়ে রাখা যায় না। চাল পুঁতলে গাছ হয় না, সুতরাং ধানই পুঁততে হবে। যা প্রথা রয়েছে তার সবটাই বৃথা নয়, তবে এর ভিতরেও প্রচলিত প্রবাদে বেড়াল বাঁধা যেমন বলে সেরকম না করলেও হয়। আমরা যেন সকলকে অতদূর বিভ্রান্ত না করি। তার মূল তত্ত্ব খানিকটা আমরা যেন বুঝিয়ে দিই এবং নিজেরা অনুসরণ করি, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমরা তখন তত্ত্বে পৌঁছব, তখন এই সত্য নিজেরা অনুভব দ্বারা বুঝতে পারব। ঠাকুর এই সত্যে বিশ্বাসী ছিলেন। তিনি যে বৈজ্ঞানিকের মতো পরীক্ষা করেছেন তা নয়। আমরা অনেক সময় বলি ঠাকুরের পরীক্ষাটা বৈজ্ঞানিক পরীক্ষার মতো। ঠাকুরের প্রণালী তো ঠিক তা নয়। তিনি বলছেন, মা তোকে অমুক ভক্তরা কীরকম করে দেখে আমি দেখব। তিনি এটা ধরেই নিয়েছেন যে অপর ভক্তেরা তার মাকেই দেখেন। তাদের সাধন পদ্ধতি তিনি জানতে চান, অনুভব করতে চান। সুতরাং মা সব ব্যবস্থা করছেন, সব যোগাযোগ করে দিচ্ছেন, সব অনুভূতি তাকে করাচ্ছেন। এরপর তিনি অনুভবের ভূমির উপরে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে বলছেন যে সব রকম করে আমরা তাকেই পাই। যত মত তত পথ, সত্যটি এইভাবে পরীক্ষিত হলো তার জীবনে। তাহলে তিনি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা করেননি, তিনি মাকে বলেই তার যে ব্যবস্থাগুলো মাই করিয়ে দিয়েছেন এবং উনি সেটা দৃঢ় ভূমিতে প্রতিষ্ঠিত হয়ে দেখলেন যে হ্যাঁ, সবার ভেতরেই সব কিছুই মাই করাচ্ছেন এবং সব কিছুতে মাই রয়েছেন। যারা যা দেখছেন সব একই জায়গায় সবাই পৌঁছচ্ছে। প্রশ্ন হতে পারে, সব মতকে তিনি পরীক্ষা করে দেখেছেন? না, তা নয়। সব মত তিনি পরীক্ষা করে দেখেননি। যাকে বলে নমুনা পরীক্ষা, স্যাম্পল সার্ভে, ঠাকুরের পদ্ধতিকে অনেকটা সেরকম বলতে পারি। কতকগুলো মত যা তখন প্রচলিত ছিল সেগুলি তিনি দেখেছেন এবং
এর উপর ছিল তার লোকোত্তর দৃষ্টি, যে দৃষ্টিতে তত্ত্ব স্বস্বরূপে প্রতিভাত হতো। তাকে গবেষণা করে বিশ্লেষণ করে বার করতে হতো না। তার শুদ্ধ মনের কাছে অজ্ঞানের আবরণ উন্মুক্ত হয়ে গেছে। তিনি দেখতে পেয়েছেন বিভিন্ন মানুষের গন্তব্যস্থল একই জায়গায় সবাই পৌঁছচ্ছে। সর্ব উপায়ে তিনি দেখেছেন যে বিভিন্ন পথ দিয়ে তার মাকেই সকলে দেখছে, মানে যে আল্লাহকে দেখছে সেও তার মাকেই দেখছে, যে গডকে দেখছে, যিশুকে দেখছে, সেও তার মাকেই দেখছে। কেন মা তো সর্ব বিষয়েই তিনি রয়েছেন, সর্বভূতেই তিনি বিরাজমান। তিনি তাকেই মা বলছেন, যিনি জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের কর্ত্রী। আমরা যেন আবার এই বলে না বিবাদ করি তিনি কালীর উপাসক বা বিষ্ণুর উপাসক, অদ্বৈত বেদান্তি না বিশিষ্ট দ্বৈতবাদী। তিনি এসব তো বটেই, আবার এর পরেও অনেক কিছু। স্বামীজি এক কথায় তাকে সর্বধর্ম স্বরূপিণে বলে প্রণাম করেছেন। অবতার বরিষ্ঠায় যে প্রণাম মন্ত্রটি, সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ। সর্বধর্ম স্বরূপ, কেননা বিভিন্নভাবে ঈশ্বর উপলব্ধি করে তিনি তৎস্বরূপ হয়েছেন। ধর্ম যা হবে, যা আছে, যা ছিল, সবগুলি যেন তার জীবনে ফুটে উঠেছিল যখনই এর প্রকাশের প্রয়োজন হয়েছিল। সবসময় সকলের কাছে তা প্রকাশিত হয়নি। খ্রিস্টান এসে তার ভিতর যীশুখ্রিস্টের প্রকাশ উপলব্ধি করেছে, বলেছে আপনি যীশু। এরকম আরও অনেকে বলেছেন। তার ভিতর এমন একটি তত্ত্বের প্রকাশ হয়েছে, এমন একটি বস্তুর সৃষ্টি হয়েছে, এমন এক আলো জ্বলছে যার সাহায্যে আমরা যেদিকেই তাকাই না কেন অন্ধকার দূর হয়ে যায়। ঠাকুরের ধর্ম সমন্বয়কে যদি আমরা এইভাবে দেখি তাহলে হয়তো কতকটা ধারণা করতে পারবো। তা এখানে পড়াটা আমি এখানে শেষ করলাম। তাহলে ঠাকুর যেটা বোঝাতে চেয়েছেন যে প্রথম যুক্তিতেই যেটা আমরা বলতে পারি যে ঈশ্বর তো সর্বভূতে বিরাজমান, কাজে যিশুর ভেতরে নেই কেন? যিশুর ভেতরেও ঈশ্বর আছেন, গডে আল্লাহর ভেতরেও আছেন। জৈন ধর্মের ভেতরেও যে উপাসক তার ভেতরেও আছেন, কারণ তিনি তো সর্বভূতে বিরাজমান। এটা হচ্ছে প্রথম যুক্তি। আর দ্বিতীয় যুক্তি হলো যে আমাদের এই ভেদ দৃষ্টি কিন্তু অজ্ঞানতা থেকে হয়। মানে মায়ের প্রতি আমরা বিশ্বাস আমাদের কম বলে আমরা অন্যের জিনিসটা আমরা বুঝি না। মানে নিজের ধর্মের প্রতি আমাদের যে বোধ বা উপলব্ধি আমাদের না থাকার জন্য যিশুকে বা আল্লাহকে আমরা ঠিক অনুভব করতে পারি না। কারণ একটার অনুভূতি তো আমাদের নেই। একটার উপলব্ধি হলে কিন্তু সব অনুভূতি হয়ে যায়। এই হচ্ছে টোটাল ঠাকুরের যে উপলব্ধি, যে তিনি যা কিছু করেছেন সেই ধর্মের হয়তো খুব গভীরে উনি ঢোকেননি, কিন্তু মূল তত্ত্বটাকে তিনি আয়ত্ত করেছিলেন, মূল তত্ত্বটাকে হৃদয়ে উপলব্ধি করেছিলেন। এই উপলব্ধি হচ্ছে ধর্ম। এই উপলব্ধি বিবেকানন্দ বলছেন আমাদের জীব জগতের বা প্রাণীকুলের যে টোটাল যে লক্ষ্য, সেই লক্ষ্য যদি ঈশ্বরমুখী হয় তাহলে কিন্তু সকলেই ধীরে ধীরে বোধ করবে যে সমগ্র প্রাণীজগৎ, যে প্রাণীজগতের প্রাণে যে আমরা আত্মাকে বলি আর কি, সেই আত্মা কিন্তু সর্বভূতে বিরাজমান। তো সর্বভূতে বিরাজমান হলে বিভেদ তো থাকা উচিত নয়। প্রকৃত অর্থে যদি আমরা এটাকে উপলব্ধি করতে পারি যে সবার ভেতরে তিনি আত্মাই রয়েছেন, তাহলে আর বিভেদ থাকলো কোথায়? যে আমাকে মারতে আসছে তিনিও তো আত্মা, আর কাকে সে মারবে? সে তো আমি তো আত্মা, কাজে আমার বিনাশ তো নেই, আত্মার তো বিনাশ নেই। কাজে আমাদের এই ভয়বোধও কমে যাবে। আমরা যে ভয় পাই, আমাদের শঙ্কিত হই, আমাদের কিছু হারাবার ভয় পাই, সেই হারাবার ভয়টা যদি না থাকে তাহলে কিন্তু আমরা আত্মবৎ হয়ে যাব।
কারণ আমরা কিন্তু অন্যকে ভয় পাই, আমরা বাঘকে আক্রমণ করি, বাঘকে ভয় পাই যে বাঘ আমাকেই মেরে ফেলতে পারে। কিন্তু বাঘকে যদি স্বয়ং নারায়ণ ভাবা যায় এবং মৌখিকভাবে নয়, উপলব্ধি যদি হয় যে বাঘের ভেতরে তো তিনিই রয়েছেন, তাহলে কিন্তু প্রেম ভাব আসবে। তো এই প্রেম ভাবই হচ্ছে আধ্যাত্মিক পথের মূল মন্ত্র। প্রেম সারা বিশ্বে, সারা প্রাণী উদ্ভিদ সকলের প্রতি যে প্রেম অনুভব, এই উপলব্ধি কিন্তু ঈশ্বর উপলব্ধি বলা যায়। আজ আমরা এখানে শেষ করলাম আজকের এই ভিডিওটি। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্য বিষয়ে যাব। অন্য বিষয় বলতে শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গ থেকেই পাঠ আমাদের চলতে থাকবে। এটি 26 নম্বর ভিডিও কথামৃতের। আর অন্য ভিডিও অবশ্য আছে অন্য নাম্বারে, সেটা কিন্তু এই আধ্যাত্মিক বিষয়ের উপরেই। কাজে আপনারা এটা খেয়াল রাখবেন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, তাহলে একটু উৎসাহিত হব। নমস্কার, ধন্যবাদ।